আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংসদের বাদল অধিবেশনের আজ শেষ দিন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করবেন। পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কথিত অভিযোগের প্রেক্ষিতে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট 445 জন ফার্মেসি অফিসারের নিয়োগের ওপর স্থগিতাদেশ দিয়েছে। ঝাড়খণ্ডে সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁসের নিরপেক্ষ তদন্তের দাবিতে ছাত্র বিক্ষোভ অব্যাহত। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে 2025-এর বিজ্ঞপ্তির ভিত্তিতে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। দেশভাগের যন্ত্রণাময় ইতিহাসের স্মরণে আজ এবং আগামীকাল প্রথমবার পশ্চিমবঙ্গ জুড়ে দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। নিম্নচাপের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ওড়িশায় আজ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আসছে বিস্তারিত খবরে। সংসদের বাদল অধিবেশনের আজ শেষ দিন। গত মাসের 20 তারিখ বাদল অধিবেশনের সূচনা হয়। অধিবেশনের শেষ দিনে আজ রাজ্যসভায় খনি ও খনিজ উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 আলোচনা ও পাশের জন্য উত্থাপন করা হবে। উভয় কক্ষেই আজ ব্যক্তিগতভাবে সাংসদদের উত্থাপিত স্বতন্ত্র বিষয়গুলি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 115 জন শিল্পীকে 2024 ও 25 সালের সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করবেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং উপস্থিত থাকবেন। পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কথিত অভিযোগের প্রেক্ষিতে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট 445 জন ফার্মেসি অফিসারের নিয়োগের ওপর স্থগিতাদেশ দিয়েছে। গত 19 জুলাই এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাবা ফরিদ বিশ্ববিদ্যালয় পরিচালিত এই পরীক্ষায় হাইটেক পেন ক্যামেরা সহ অন্যান্য সরঞ্জামের মাধ্যমে প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ তৎপর হয়। ফরিদকোট, কোটকাপুরা এবং ফিরোজপুরে 25টি পরীক্ষা কেন্দ্রে অভিযান চালিয়ে 7 জন ষড়যন্ত্রকারী সহ মোট 35 জনকে গ্রেপ্তার করা হয়। মামলার পরবর্তী শুনানি 17 সেপ্টেম্বর। এদিকে গত জুলাই মাসে পাঞ্জাবে অনুষ্ঠিত ফার্মেসি অফিসার নিয়োগ পরীক্ষায় কথিত প্রশ্ন ফাঁস নিয়ে রাজ্য সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলে বিজেপি অভিযোগ করেছে। দলের মুখপাত্র সম্বিত পাত্র সাংবাদিকদের বলেন, বাবা ফরিদ বিশ্ববিদ্যালয় পরিচালিত এই পরীক্ষায় স্থগিতাদেশ জারি করেছে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। একই সঙ্গে নতুনভাবে এই পরীক্ষা নেওয়ার ব্যাপারেও ভাবনা চিন্তা করতে বলেছে আদালত। পাঞ্জাব সরকার এর আগে দাবি করেছিল পরীক্ষায় কিছু অনিয়ম হলেও প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। শ্রী পাত্র অভিযোগ করেন, আম আদমি পার্টির সরকার ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। पंजाब की सरकार जनता को गुमराह करने की कोशिश कर रही थी और झूठ परोस रही, जबकि पेपर लीक हुआ था। पंजाब के मुख्यमंत्री भगवत मान जी ने बार बार टीवी के सामने कहा कि कोई पेपर लीक नहीं हुआ था फार्मेसी के एग्जाम में, ये मात्र इरेगुलरिटी का विषय था। जब कोर्ट ने पूरे इस विषय का संज्ञान लिया है तो जनता के सामने, छात्रों के सामने जो दिन रात परिश्रम कर रहे थे उनके सामने सच्चाई आई। ঝাড়খণ্ডে জেপিএসসি পরীক্ষায় বিভিন্ন ক্ষেত্রে অসঙ্গতির নিরপেক্ষ তদন্ত এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ছাত্র বিক্ষোভ অব্যাহত। এই বিষয়ে রাঁচিতে জেএসএসসি রিফর্ম ফোরাম এর কোর কমিটি একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। অন্যদিকে কয়েকদিন আগে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের ঘটনা নিয়ে বিজেপি সাংসদরা দিল্লিতে সংসদ ভবন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা ঝাড়খণ্ড সরকারের তীব্র বিরোধিতা করেন এবং পুরো বিষয়টি নিয়ে সিবিআই তদন্তের দাবি জানান। প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাস বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের এই আন্দোলনে হস্তক্ষেপ করার না বিষয়ে সতর্ক করেন। ক্ষতিগ্রস্ত 19 জন শিক্ষার্থীর পরিবারকে জনপ্রতি 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গ্রামীণ সেতু অ্যাপের সূচনা করেছেন। গুজরাটের গান্ধীনগর লোকসভা এলাকায় থাকা বিভিন্ন গ্রন্থাগারকে সংযুক্ত করার লক্ষ্যে এই অ্যাপটি তৈরি করা হয়েছে। অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, পদ্মশ্রী ডক্টর এস.আর. রঙ্গনাথনের জন্মবার্ষিকীতে জাতীয় গ্রন্থাগার দিবসে এই অ্যাপের সূচনা হয়েছে। শিশুদের বই পড়া ও নতুন জিনিস শেখার ব্যাপারে আগ্রহী করে তুলতে প্রতিটি গ্রামে, বিশেষ করে স্কুলের কাছাকাছি লাইব্রেরি তৈরি এর উদ্দেশ্য। জম্মু কাশ্মীরে স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এই নিরাপত্তা ব্যবস্থা তত্ত্বাবধান করছে। জাতীয় এই উৎসবের প্রস্তুতির অঙ্গ হিসেবে স্পর্শকাতর এলাকাগুলিতে ড্রোন ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে নজরদারি চালানো হচ্ছে। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী শুক্রবার 14 আগস্ট সন্ধ্যে 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সে কারণে ওই দিন আকাশবাণী কলকাতার সন্ধ্যে 7:35 জাতীয় সংবাদ রাত 8টায় সম্প্রচারিত হবে। সন্ধ্যে 7টা ও 8টার এফএম হেডলাইন্স এবং রাত 8:10 খেলার খবর বাতিল থাকছে। রাত 9:30টায় রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ সম্প্রচার করা হবে। অন্যদিকে 15 আগস্ট স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লার প্রাকার থেকে সকাল 7
7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হলে রাজ্যবাসীর উদ্দেশ্যে বেতারে ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এজন্য স্বাধীনতা দিবসে সকাল 7:35 স্থানীয় সংবাদ প্রচারিত হবে সকাল 9:15 খবরের পর। ওই দিন আকাশবাণী কলকাতার সকাল 7:25 জাতীয় সংবাদ এবং সকাল 7টা, 8টা এবং 9টার FM হেডলাইন্স বাতিল করা হয়েছে। ওই দিন 9:25 জেলার চিঠিও সম্প্রচারিত হবে না। রাত 10টার সংবাদও বাতিল করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অনুজ সিং এর ডিভিশন বেঞ্চ গতকাল জানান, ওবিসি এ এবং ওবিসি বি বিভাজন এখন আর নেই। তাই এই ভিত্তিতে ইস্যু করা শংসাপত্রেরও আর কোনো বৈধতা নেই। যাদের কাছে এই শংসাপত্র রয়েছে তাদের এখন থেকে সাধারণ শ্রেণী হিসেবেই বিবেচনা করা হবে। পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পরই ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি তুলে দেয়। বলা হয় অনগ্রসর শ্রেণীর জন্যই একটি সংরক্ষণ রাখা হবে। দেশভাগের যন্ত্রণাময় ইতিহাসের স্মরণে আজ এবং আগামীকাল প্রথমবার পশ্চিমবঙ্গ জুড়ে দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে রাজ্যের মন্ত্রী দীপক বর্মন নিউ টাউনের কনভেনশন সেন্টারে আজ একটি প্রদর্শনীর উদ্বোধন করবেন। রাজ্যের সব জেলায় মোমবাতি মিছিল, দেশভাগের ইতিহাস নিয়ে প্রদর্শনী এবং তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হচ্ছে। দেশভাগের সময় যারা প্রাণ হারিয়েছেন বা চরম দুর্ভোগের শিকার হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাদের আত্মত্যাগ, দুর্ভোগ ও সংগ্রামের স্মৃতি সংরক্ষণই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপনের অঙ্গ হিসেবে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত কমিটি আজ প্রথম বৈঠকে বসবে। শ্যামাপ্রসাদের জীবন ও কাজ সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করে তুলতে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার জন্য আবাস প্লাস সমীক্ষা থেকে যাতে কোনো যোগ্য পরিবার বাদ না পড়ে তা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকার সচেষ্ট বলে জানিয়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। গত 2.5 মাস ধরে রাজ্যের গ্রামে গঞ্জে আবাস প্লাসের সমীক্ষার কাজ চলছে। তিনি জানান, আগামী 15ই আগস্ট আবাস প্লাসের সমীক্ষার কাজ শেষ হয়ে যাবে। এখনো কোনো যোগ্য পরিবারের সমীক্ষা না হয়ে থাকলে 24 ঘন্টার মধ্যে সরাসরি ইমেলের মাধ্যমে তাঁকে বিষয়টি জানানোর আবেদন করেছেন পঞ্চায়েত মন্ত্রী। তাদের নাম, গ্রাম পঞ্চায়েত এবং ব্লকের নাম ও মোবাইল নম্বর সহ আবেদন dilipghosh64@gmail.com এই ইমেল আইডিতে পাঠাতে বলা হয়েছে। উত্তর 24 পরগনার বনগাঁয় ভারত বাংলাদেশ সীমান্ত থেকে পাক গুপ্তচর সন্দেহে ধৃত রানা রৌফ ওরফে ওয়াহাব আলমের নোটবুক থেকে আরও অন্তত 6 জন আইএসআই এজেন্টের হদিশ পেয়েছে এসটিএফ। এদের মধ্যে 5 জন নেপাল ও 1 জন বাংলাদেশের বাসিন্দা। রানার সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল বলে জানা গেছে। পাকিস্তানি নাগরিক রানার কাজ ছিল ভারতীয় সেনা ও সীমান্তরক্ষী বাহিনীর গতিবিধি সংক্রান্ত তথ্য সংগ্রহ করা। কলকাতায় ফোর্ট উইলিয়ামেও সে নজরদারি চালাচ্ছিল বলে তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে। এছাড়াও রেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য রানা পাকিস্তানে পাচার করত বলে অভিযোগ। 14 বছর আগে নেপাল হয়ে ভারতে ঢুকে ভুয়ো আধার, ভোটার সহ একাধিক নথি তৈরি করে এদেশে বসবাস করছিল সে। কলকাতার তপসিয়ায় ধৃত মোহাম্মদ এজাজের বাড়িতে থাকত সে। এজাজই তাকে ভুয়ো পরিচয়পত্র তৈরিতে সাহায্য করেছিল। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালীর ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং তিনি ইঙ্গিত দিয়েছেন ওয়াশিংটন এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়। সমাজ মাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন রাষ্ট্রপতি জানান, সামরিক ও রাজনৈতিকভাবে দুর্বল হওয়ার কারণে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিরুদ্ধে কোনো পাল্টা জবাব দিতে পারছে না। উত্তর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ বলয়ের সৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। এর প্রভাবে আজ ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, কর্ণাটক, পূর্ব উত্তরপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু, করাইকল, পুদুচেরি, গোয়া, রাজস্থানে ভারী বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সংসদের বাদল অধিবেশনের আজ শেষ দিন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করবেন। খবর শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ সকাল 10টা বেজে 10 মিনিটে।